বন্ধুরা কেমন আছেন? আমি বীরজান, আরিজীবন বীরজান আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বীরজান টিভি শো, বীরজান ডিসকভারি 009 চ্যানেলে। বন্ধুরা, বন্ধুরা না, বন্ধু, আপনি কি একা? আপনি কি একা? আপনি কি একা? ছেলে যারা আছেন ঠিক আছেন, কিন্তু অবিবাহিত মেয়েরা আবার ভেবে বসবেন না আমি বিয়ের জন্য কোনো মেয়ে খুঁজছি। আপনি কি একা? একা হলে ঠিক আছে। পৃথিবীর যা কিছু সৃষ্টি সবকিছু সবকিছুই একা চিন্তা চেতনার ফল। পৃথিবীতে মানুষের জন্ম একা। পৃথিবীর সকল সৃষ্টির উৎস একা এক। আপনি যখন চলে যাবেন কি নিয়ে যাবেন? একাই যাবেন। আর একটা কিছু রেখে যাবেন। সে একটা কিছু কি? কি সে একটা কিছু? হ্যাঁ, সে একটা কিছু হলো আপনার কর্ম। সুকর্ম। সুকর্ম তার থেকে যায়, আর অন্য কর্মগুলো হারিয়ে যায় কালের বিবর্তনে। যা কিছু সুন্দর তাই চিরন্তন। বন্ধু, আপনি যদি একা হন তাহলে খুব গর্ব হওয়ার কথা। আপনি ভেড়ার পালের ভিড়ে হারিয়ে যাচ্ছেন না, তাই আপনি একা। আর আপনি যদি বিষণ্ণ হন তাহলে কিন্তু বন্ধু চিন্তার বিষয়। একা থাকা, একা কাজ করা আর বিষণ্ণ হয়ে একা পড়ে থাকা কিন্তু এক জিনিস নয়। মনে রাখবেন, একার বিষণ্ণতার মধ্যে অনেক 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 পার্থক্য। ইদানিং আপনার কি আলো থেকে দূরে থাকতে ইচ্ছে করে? খুব। ইদানিং কারোর শব্দ কি আপনার মেজাজটাকে বিগড়ে দেয়? ইদানিং সব কিছু থেকে নিজেকে আড়াল করা শুরু করেছেন। আবার বলুন তো, আপনি কি একা? না আপনি বিষণ্ণ? বন্ধু, বিষণ্ণতা একটি রোগ, মারাত্মক ব্যাধি। ক্রমে ক্রমে এটা আত্মহননের দিকে কিন্তু ঠেলে দেয়। অতএব বন্ধু, বিষণ্ণতা ডুব দেওয়া যাবে না, বিষণ্ণ হওয়া যাবে না। চিন্তা, চেতনা, আত্মনিমগ্নতা এটা এক ধরনের শক্তি, আত্মশক্তি। আত্মশক্তি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে। এই আত্মশক্তি দিয়ে পুরো পৃথিবী বদলে গেছে, আলোকিত হয়েছে। আর বিষণ্ণতা, হীনমন্যতায় একে একে সুন্দর আলোগুলো সব নিভে গেছে। সব কিছু ধ্বংস হয়ে গেছে সেই বিষণ্ণতার অন্ধকার কারাগ্রাসে। বন্ধুরা, বন্ধু, আপনার যদি এমন অনুভূত হয়, ইদানিং যদি এমন উপলব্ধি করেন, এমন যদি অবস্থায় আপনি অবতীর্ণ হন, তাহলে অবশ্যই
দ্রুত সারি উঠুন, সারি সারি উঠুন আপনার এই উপসর্গগুলোকে। তবে ভাবছেন এর জন্য দায়ী কে? দায়ী যে সম্পূর্ণ আপনি তা নয় কিন্তু। দায়ী হচ্ছে আপনার সেই বন্ধু নামের শত্রুগুলো, ভিলেন। আচ্ছা, ভাবুন আপনি নায়ক, একটি চলচ্চিত্রের নায়ক, অথবা আপনি চলচ্চিত্রের নায়িকা। যদি ভিলেন না থাকে তাহলে আপনি কি করে নায়ক হবেন? আর কি করে নায়িকা হবেন বলুন তো? অতএব এনজয়, এনজয়। মানুষ আপনাকে বিষণ্ণতায় কেন ঠেলে দিয়েছেন জানেন? কারণ তারা বুঝতে পেরেছে আপনি এমন এক শক্তি যে পৃথিবীকে আপনি বদলে দিতে পারেন। এই পৃথিবীতে এমন কিছু আপনি সৃষ্টি করতে পারেন যা ওরা পারবে না। হ্যাঁ বন্ধু, আপনার মধ্যে এমন আলো দেখতে পেয়েছে, তাই ওরা আলো সেই পিছন দেখে ভয় পাচ্ছে বলে বলছে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, কিছুই হবে না। কিন্তু বন্ধু, আপনাকে দিয়ে হবে, 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 হবেই। ইয়েস, আপনি হলেন সেই শক্তি যে জন্মগ্রহণ থেকে বিজয়ী হয়ে এসেছেন। প্রতিটি মানুষই জন্মগ্রহণ করে বিজয়ীর বেশে, কারণ বিজয়ী না হলে আপনি আপনার বাবার শুক্রাণু থেকে, মার ডিম্বাণু থেকে একজন পরিপূর্ণ মানব সন্তান রূপে জন্মগ্রহণ করতে পারতেন না। অতএব জন্মগতভাবে, জিনগতভাবে আপনি বীর, বিজয়ী। আপনার পেছনে অনেক নেতিবাচক মানুষ। হ্যাঁ, এটাই একমাত্র আপনার পেছনাটার কারণ। ছেড়ে ফেলে দিন, কানে তুলো দিন, নিজের কাজটা নিজে করুন, যা করতে ইচ্ছে হয়। মানে অবশ্যই ভালো কিছু। যা কিছুতে বললাম তার মানে কি আপনি নেশা করবেন? না, আলোকিত যা কিছু আছে সব কিছুই আপনি করবেন। যা করছেন সেটাই করতে থাকবেন, যা করছেন সেটা করবেন। যারা স্মরণীয় হয়েছেন, যারা বরণীয় হয়েছেন, তারা সেই একই কাজটি একইভাবে, একই লক্ষ্যে করেছেন, কিন্তু ভিন্ন ভিন্ন উপায়ে। ধরুন আপনার বাসার সামনে রাস্তাটা কেটে দিল, বা পানিতে জমে গেছে, কোনো না কোনো রাস্তা আপনার জন্য কিন্তু খোলা আছে, সেই রাস্তাটি খুঁজুন। তো লক্ষ্য কিন্তু পাল্টাবে না। ধরুন আপনার লক্ষ্য আকাশে যাওয়া, চাঁদে যাওয়া, অথবা আরেকটু সহজ করে বলি, হয়তো আপনি স্কুলে যাবেন, কলেজে যাবেন, বা বিশ্ববিদ্যালয়ে যাবেন। লক্ষ্য কি আপনার? বিশ্ববিদ্যালয়। কোন রাস্তা দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু লক্ষ্য নয়। একটা হলো হাতে যদি সময় না থাকে আপনাকে দ্রুত এগোতে হবে। আরেকটা হলো আপনি সময় নিয়ে যদি বের হন তাহলে যে কোনো রাস্তা দিয়ে আনন্দে ফুর্তিতে আপনি বিশ্ববিদ্যালয়ে গিয়ে বা কলেজে গিয়ে বা স্কুলে গিয়ে পৌঁছবেন। এটাই একদম পারফেক্ট, মানে ঠিক এই কাজটি করবেন। তো নেতিবাচকতা থেকে দূরে থাকতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে সিম্পল একটি কাজ। আমি বুঝতে পারছি আপনাকে এই অবস্থায় কারা অবতীর্ণ করেছেন। বাদ দিন সেসব ভিলেনদের। ভিলেনদেরকে খুব এনজয় করুন, কোনো কথাই কিন্তু রিয়েক্ট করবেন না। জানেন ভিলেনদের পরাস্ত করার সায়েন্টিফিক কি ব্যাখ্যা? সায়েন্স কি ব্যাখ্যা করছে? নিউরোসায়েন্স নিউরোসায়েন্স ব্যাখ্যা করছে আপনি যেটা বেশি রিয়েক্ট করবেন সেটা বেশি বেশি করে করবেন। একটা কথা আছে না, পাগলকে কিন্তু শাকল নাড়াতে বলবেন না, তাহলে
সে কিন্তু সত্যিকারের সাঁকোটা নাড়িয়ে দিয়ে আপনাকে কিন্তু পানিতে ফেলে দেবে। অতএব সাবধান। ওসব নেতিবাচক মানুষ থেকে দূরে থাকবেন। কিভাবে থাকবেন? এক কান দিয়ে নেবেন, এক কান দিয়ে বের করে দেন। কারণ জীবনটা আপনার অতীব মূল্যবান, দুর্লভী মনুষ্য জীবন। আপনি একজন বিবেকবান। বিবেকটাকে জাগ্রত করুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। সবার আগে নিজেতে ইনভেস্ট করুন, সবার আগে নিজেকে ভালোবাসুন। যে ভালোবাসার মানুষটির জন্যে আপনি এমন কিছু করছেন, সব কিছু করছেন, তো ভালোবাসার মানুষটা আপনি পাত্তাই দিচ্ছে না। সত্যি কি তাই? সত্যি সে যদি আপনার ভালোবাসা পাবার যোগ্য হতো তাহলে কি এমনটা করতো? তাহলে আপনি যা করছেন সে কিন্তু তাই করতো। অতএব সমানে সমান। তাহলে অসুবিধাটা হচ্ছে কোথায় বুঝতে পেরেছেন? অসুবিধাটা হচ্ছে সেখানে, আপনি উপরে আর সে ওখানে। আপনি যেতে চান চাঁদে, আর সে যেতে চায় ডোবা নর্দমায়। এক হবে চিন্তার চেতনা? বলুন। কখনো এক হবে না, কখনো না। আপনি আলোতে যাচ্ছেন, আলোটাই আপনাকে টানছে, আর সে ভিলেন, অন্ধকারটাকে টানছে। সত্যিকার হিরো আপনি, সত্যিকার হিরোইন আপনি। অতএব আলোকে বেছে নিন। আলো আমায় আলোয় ওগো, আলোয় ভুবন ভরা। এই গানটি মাত্র 50 দিন, প্রতিটি মুহূর্তে গান, দেখবেন জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমি বিশ্বাস করে বলতে পারি, বিশ্বাস নিয়ে বলতে পারি, আমি যা কিছু করছি, যা কিছু করব, যা কিছু করব, যা কিছু হবে আমার দ্বারা সব কিছুই সর্বোত্তম, সর্বোত্তম এবং সর্বোত্তম। তার একটি কারণ কি জানেন? আমার মা বাবা। মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবাকে অস্বীকার করে কেউ কখনো কিছু করতে পারেনি, পারবেও না। পারবে? পৃথিবীটাকে ধ্বংস করতে পারবে, নরপশু হতে পারবে। কারণ যারা মা বাবাকে ভালোবাসেন তারা পৃথিবীর আলোকে ভালোবাসেন। মা বাবাই প্রকৃত আলো। মা বাবাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আমি বললাম না, আমি বিশ্বাস নিয়ে বলতে পারি, আমি যা কিছু করব তা কিছু হবে সর্বোত্তম, সর্বোত্তম এবং সর্বোত্তম। আমার জীবনে যা কিছু হবে সবই হবে সর্বোত্তম, সর্বোত্তম এবং সর্বোত্তম। তার কারণ আমার মা বাবা আমাকে সেই জন্মের পর থেকে বলে এসেছেন, আমার সন্তান, আমার ইমন যা কিছু করবে তা হবে পৃথিবীর জগতের সর্বশ্রেষ্ঠ কাজ। তাকে মানুষ ভালোবাসবে, তাকে সবাই ভালোবাসবে, সে যা করবে তাই। তাকে এক পলক দেখার জন্য মানুষ একদিন অনেক বিনিদ্র রাত কাটাবে। এটা আমার মার স্বপ্ন। সেই স্বপ্নটা আমার মধ্যে দিয়ে দিয়েছেন। সেই ছোটকাল থেকে একই কথা শুনতে 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 আমি কি হয়েছে আপনারাই বলুন। আমি যা করছি, বলুন, ভালো করছি, ভালো কাজ করছি। সবাই কি করে? সবাই বলবো না, অনেকে কি করেন? ফেসবুক, ইউটিউবটা কিভাবে ব্যবহার করেন তাদের কথা বলবো না। যারা ভালোভাবে করছেন তাদের কথাই বলবো। উপরের দিক তাকাবো, আলোর দিকে। তার মানে এই নয় কি যে আমি পথ চলবো কি উপর দিক তাকিয়ে তাকিয়ে? অবশ্য না। পথ চলা ধর্ম কি? তাকিয়ে নিচে, মানে পথের দিক তাকিয়ে। একটা গাড়ি যখন পাহাড়ে উঠে তখন কি বলছি আমরা? উঠছি। আবার পরবর্তী পাহাড়ে উঠতে গেলে আবার তাকে নিচু হতে হয়। তার মানে কি বলবো যে নামছি? সেই একটা ঢেউ, ওয়েভ, এই ঢেউটি কি উঠছে এবং নামছে, এটা গতিশীলতার মানে গতি।
এই গতিটাই হলো জীবনের সবচেয়ে বড় অবলম্বন। আপনি গতিশীল হতে হবে। আপনাকে আপনার মধ্যে থাকতে হবে, আপনার মধ্যে আবিষ্কার করতে হবে। কে কি বলল ডাজন্ট ম্যাটার, সেটা ভেরি করবে না। আপনি লিখছেন, লিখতেই থাকুন। আপনি গাচ্ছেন, গেতেই থাকুন। আপনি অভিনয় করছেন, করতেই থাকুন। আপনি ব্যবসায় বারবার ব্যর্থ হচ্ছেন, ব্যর্থ হতেই থাকুন। কিন্তু ছাড়বেন না। ছেড়ে দিলে কিন্তু সব শেষ। ছেড়ে দেওয়ার মানে আপনি বীর থেকে কাপুরুষে রূপান্তরিত হলেন। আপনি বীর, আপনি মা বাবার শ্রেষ্ঠ সন্তান, এই জগতের শ্রেষ্ঠ সন্তান। তাই আপনি যা করবেন তাই হবে সর্বোত্তম। I always believe. I believe it will not be difficult for me to have it. I have confidence in my ability. Yes, yes, I believe it. I believe it. Yes, I'm go to the top list, and the top list. I can think, I can wait, I can love, I can serve. I'm the unique, I'm the invincible, I'm the one and only. I always believe I'm possible, the unique everything. Yes, 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 I'm possible, the unique everything. Thank God, thank God, thank God, thank God for everything. Thank God, thank God, thank God, thank God, thank God, thank God for everything. I'm fine, my family is fine, everything's fine. I'm possible, the unique everything. 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 গানটি গান আলোয় আমায় আলোয় গো আলোয় ভুবন ভরা। গানটি মাত্র 50 দিন গান। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড অন্তর থেকে গেতে থাকুন আলো আমায় আলোয় গো আলোয় ভুবন ভরা। দেখুন জীবনটা কিভাবে আলোয় আলোয় পরিপূর্ণ হয়। মাত্র 50টা দিন গান। আমি দৃঢ় বিশ্বাস করি। তারপরে আপনি আমার কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন, ভাই একটি গান কি করে আমার জীবনটা সুন্দর করে দিল। হ্যাঁ, কারণ আমি চাই প্রতিটা জীবন সুন্দর হোক, প্রতিটা মানুষ সত্যিকার মানুষ হয়ে উঠুক। এটা আমার চাওয়া। তার কারণ আমার মা বাবার এটাই স্বপ্ন। আর আমি মা বাবার কি সুযোগ্য সন্তান? আপনি বলুন, আমি কি মা বাবার সুযোগ্য সন্তান? আমি কি আপনার বন্ধু? বলুন, জানালে খুব খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি আরও জীবন বীরজান আপনার আলোকিত জীবন কামনা করছি। আলো আমায় আলোয় ওগো আলোয় ভুবন ভরা। হ্যাঁ, সত্যি আলোয় এতই ভুবন ভরা, আমরা আলোর দিক তাকাবই। কারণ আলোই স্বচ্ছ, সুন্দর। অনেক ভালোবাসি বন্ধু আপনাকে, সত্যি। এই ভালোবাসার জন্যেই আমাদের জন্ম। কাকে ভালোবাসবো আমি? আপনাকে একটু ভালোবাসবো। I love you.